আসসালামু আলাইকুম। গ্রাম জীবন ও রান্না চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমি সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। শীতকালে অল্প সবজি দিয়ে কীভাবে শীতকালীন খিচুড়ি রান্না করা হয় সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। তো চলুন দেখে আসা যাক। আমি এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি ও কাঁচা লঙ্কা কুচি নিয়ে নিয়েছি। তারপর আমি এখানে আলু, সিম, বেগুন ও মিষ্টি কুমড়া সুন্দর করে একসাথে কেটে ধুয়ে বেছে রেখেছি। এখন আমি এখানে 2 কাপ চাল ও 2 কাপ ডাল সুন্দরভাবে ধুয়ে একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়েছি। আপনারা এখানে পোলার চালও ব্যবহার করতে পারেন। আমি এখানে মিনিকেট চাল ব্যবহার করেছি। তো আমি একটি কড়াইতে তেল দিয়ে দিলাম। এখন আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। আমার পেঁয়াজ কুচি ও রসুন বাদামি রঙের হয়ে আসলে আমি এর মধ্যে সামান্য পরিমাণ পানি মিশিয়ে দেব। এখন আমি এক এক করে মরিচের গুঁড়া এবং হলুদের গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নেব। আমি এখানে রসুন কুচি ব্যবহার করেছি, কেউ চাইলে রসুন এবং আদা বাটা দিতে পারেন। এখন আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে, সুন্দর একটি কালার এসেছে। এর মধ্যে আমি সবজিগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। দেখুন, আমি অল্প অল্প পানি দিয়ে আমার সবজিগুলা কষিয়ে নেব। এখন স্বাদ মতো লবণ দিয়ে দিব। এখন একটু নেড়ে চেড়ে আমি 10 মিনিট সবজিগুলা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। দেখুন, আমার সবজিগুলা প্রায় সিদ্ধ হয়ে আসছে। 10 মিনিট ঢেকে রাখলে খুব তাড়াতাড়ি আমার সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে। দেখুন, আমার সবজিগুলো কি সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে আমার চালগুলা ঢেলে দেব। দেখুন, আমার কষা সবজির মধ্যে আমি চালগুলা ঢেলে দিলাম। এখন চালগুলো আমি ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। সুন্দর একটি গন্ধ বের হবে এবং ভালোভাবে কষিয়ে নিলে খেতে খুব সুস্বাদু লাগে। আপনারা চাইলে এইখানে পোলার চাল ব্যবহার করতে পারেন, সেটাও খুব সুস্বাদু লাগে। এখন আমি নেড়ে চেড়ে ভালো করে একটু ভেজে নিব। দেখুন, কত সুন্দর একটা কালার এসেছে। চাল এবং সবজি একই আকার ধারণ করেছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে নেড়ে চেড়ে সুন্দর করে চাল এবং সবজি মিশিয়ে দেব। দেখুন, আমার খিচুড়ি কালারটা কত সুন্দর হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে কাঁচা লঙ্কা কুচিগুলা দিয়ে দেব। তারপর আমি ভালোভাবে ঢেকে সুন্দর করে কষিয়ে নেব। তো বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বেশি বেশি সাবস্ক্রাইব করে দিবে। এবং শীতকালে বা গরমকালে যখন ভালো লাগে তোমরা এই রেসিপিটি বাসায় ট্রাই করতে পারো। দেখো, হয়ে যাওয়ার আগে আমি ধনেপাতা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দেব। খুবই সুস্বাদু এবং স্বাস্থ্যকর একটি রেসিপি। তোমরা অবশ্যই এই ভিডিওটি ফলো করে বাসায় ট্রাই করে দেখবে, খেতে খুব সুস্বাদু লাগবে। এখন আমি নামানোর আগে সামান্য পরিমাণ টেস্টিং সল্ট দিয়ে দিব, যেটা আমার সবজির স্বাদ বাড়াবে। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই বেশি বেশি সাবস্ক্রাইব করে দেবে।